বন্ধুরা আমরা অনেকেই ফটোশপে কিভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয় তা জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফটোশপে প্রফেশনাল ওয়েতে ইমেজ ইম্পোর্ট করবেন। বন্ধুরা আপনারা দেখছেন সহদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি মন্টু স্যার। বন্ধুরা সরাসরি আমি ফটোশপে ইমেজ ইম্পোর্ট করার জন্য ফটোশপ ওপেন করে নিচ্ছি। আমি এখন যে ভার্সনটি দেখাচ্ছি এটা হচ্ছে ফটোশপ 19 সিসি ভার্সন। আপনি চাইলে যে কোনো ভার্সনে সেম পদ্ধতিতে করতে পারেন। বন্ধুরা ফটোশপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন ইম্পোর্ট করার জন্য অর্থাৎ ইমেজ ইম্পোর্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে ফাইল অপশন এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর প্রথম ধাপে আমি দেখাবো ওপেন অপশন অর্থাৎ এখান থেকে কিভাবে ইম্পোর্ট করতে হয়। ওপেনে প্রেস করার পর সরাসরি আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনি যেখান থেকে ছবি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি এই ফোল্ডারে চলে আসলাম, ডাউনলোড ফোল্ডার। এখান থেকে এই ছবিটা আমি ইম্পোর্ট করব। ছবির উপর ক্লিক করার পরে আমি যদি ওপেন অপশনে প্রেস করি সেক্ষেত্রে দেখেন এটা লোডিং হয়ে সরাসরি আমার ফটোশপের ভিতরে চলে আসলো। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এবার দ্বিতীয় আরেকটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা করার জন্য সেম পদ্ধতি আমরা ফাইলে প্রেস করব। ফাইলে প্রেস করার পরে প্রথম দেখাচ্ছিলাম ওপেন অপশন থেকে, এখন আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশন। এখানে মাউসের আইকন আনার সাথে সাথে বেশ কিছু ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফ্রেমস টু লেয়ার্স। আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে আমার ডিভাইসে নিয়ে যাবে। এখন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো, তাহলে এই ছবির উপর প্রেস করলাম। প্রেস করার পর যদি ওপেন অপশনে প্রেস করি সেই ইমেজটি আমাদের এডিটিং বোর্ডে চলে আসলো। এখন আরেকটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। এই ফটোশপ আমি মিনিমাইজ করে রাখলাম। এখন আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার একটা ফোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে একটা ছবি আপনাদেরকে নিয়ে দেখাবো। ধরে নিলাম আমি এই ছবিটা নিব, তাহলে এই ছবির উপর চাপ দিয়ে ধরে ড্রাগ করে অর্থাৎ এইভাবে টেনে আমরা এই যে ফটোশপের উপরে নিয়ে আসবো। নিয়ে আসার সাথে সাথে ফটোশপ ওপেন হয়ে যাবে। এখানে যখন আমি ছেড়ে দেবো তখন এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা ছোটো বড়ো করতে চাই এই যেভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবার যদি ওকে বাটনে প্রেস করেন তাহলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এখন প্যালেসে ডেলিভারি কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। বন্ধুরা আপনি যদি একই সাথে 2টা 3টা বা 5টা ছবি ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন? তো সেম পদ্ধতিতেই করতে হবে। আমি যদি ওপেন অপশনতে দেখাই তাহলে ফাইলে প্রেস করুন, এবার ওপেনে প্রেস করুন। প্রেস করার পরে আপনি যে ছবিগুলো ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ছবিগুলো সিলেক্ট করুন। তো আমি একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে ধরে নিলাম আমি এই 2টা ছবি একই সাথে ইম্পোর্ট করব। তাহলে এই ছবির উপর প্রেস করুন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই ছবির উপর প্রেস করলাম। এরপরে এই ছবির উপর প্রেস করলাম, অর্থাৎ 3টা ছবি আমি মার্ক করে নিলাম। এখন যদি ওপেন অপশনে প্রেস করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি 3টা ছবি আপলোড হয়ে যাবে। অলরেডি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখানে দেখেন প্রথম এই ছবিটা দেওয়া আছে। আমি যদি এই লেয়ারে প্রেস করি তাহলে এই দেখেন এই ফাইলটা ওপেন হলো। এখানে যদি প্রেস করি তাহলে পরের ছবিটা দেখা গেল। সেম পদ্ধতিতে আপনি ট্র্যাক করেও আনতে পারবেন। ধরে নিলাম আমি এই 3টা ছবি নিব, তাহলে 3টা ছবি আমি এইভাবে মার্ক করে দিলাম। মার্ক করার পর চাপ দিয়ে যদি ফটোশপের ভিতরে নিয়ে এসে ছেড়ে দিই সেক্ষেত্রে 3টাই অটোমেটিক্যালি এখানে শো করবে। ওকে, এটা যদি আমি এখন প্যালেস করতে চাই সেক্ষেত্রে মুভ টুল এখানে প্রেস করতে হবে, এবার প্যালেস দিতে হবে। তাহলে দ্বিতীয়টা হয়ে গেল এবং তৃতীয়টা সেম পদ্ধতিতে আমরা মুভ টুলে প্রেস করলাম, এরপরে প্যালেস দিলে আমাদের এটা এখানে সেভ হয়ে গেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপের ভিতরে ছবি ইম্পোর্ট করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।